আমার প্রচুর অত্যাচার হচ্ছে। আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমি সুইসাইড ছাড়া পথ নেই। গণধর্ষণের চেষ্টার অভিযোগে 3 জনকে আটক করল বর্ধমান থানার পুলিশ। শনিবার বর্ধমান শহরের রসিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের নাম আলী তফাদার, সোনা তফাদার এবং বিকি তফাদার। অভিযোগ, 2 দিন আগে এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় জড়িত ছিল তারা। অভিযোগকারী মহিলা সোশ্যাল মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে বিবৃতি দেন। পরে বর্ধমান মহিলা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে 3 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে অভিযোগকারী ওই মহিলাকে বর্ধমান মহিলা থানার পুলিশ আরও কিছু তথ্যের জন্য তাকে নিয়ে আসা হয়েছে মহিলা থানা। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার প্রচুর অত্যাচার হচ্ছে। আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমি সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ, আর দেশের মানুষরা কেমন? কাকে আমরা বিশ্বাস করব? কাকে? আমার শুধু একটাই কথা, আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চাই, আর কিছু চায় না। আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ, বিচার চাই। আজকে এরা হচ্ছে মানে পরের স্পর সব কিছু করে যাচ্ছে, কোনো বিচার নেই এদের দিনের পর দিন খিদের চাহিদায় মানে বেড়ে যাচ্ছে, আর কিছু না। আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে দাগ, আমাদের কাপড়ের উপরে, কিন্তু আমরা কাপড় খারাপ করেছি। আমি কিছু চাই না, আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি। রাতে বিরে সবসময় আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়। আমাদের যত দেশের মন্ত্রী আছে সবারই কাছে হাত জোর করে একটা অনুরোধ, আমাদের স্বাধীন চাই। আমাদের কিচ্ছু চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আর কিচ্ছু না। আর যে রাক্ষসগুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই, তাদের বিচার, আর কিছু না। তৃণমূল করেন আপনারা? ঘটনাটা কি হয়েছে যদি বলেন আপনারা। বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।